শুক্রবার 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের বৈঠক প্রায় আধা ঘন্টা চলমান ছিল। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। ইউনূস এবং মোদির বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো। সামনে ডক্টর ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি। এই বৈঠক বিষয়ে তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, শেখ হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচারও করতে হবে। দুই নেতার বৈঠকে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধে আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপর তিনি জোর দেন নরেন্দ্র মোদী। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা, চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, এই সরকারকে নির্বাচন দিতেই হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করার আছে? নির্বাচন ছিল না বলে শেখ হাসিনা পালিয়েছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নির্বাচন না দেওয়ার কোনো কারণ দেখি না। তিনি আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই।